ইমাম সাহেব মসজিদের খুতবায় বসে বক্তব্য দেওয়ার সময় চিন্তা করে মহল্লার অমুক ব্যক্তিকে ধনাঢ্য সুদখোর ব্যক্তি, আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি তাহলে তো আমার চাকরি যায়। কথা কয় না? এটার নাম হ্যাকমতনা। এজন্য একটু ঘুরায় বসে বলে এটার নাম হ্যাকমতনা। সুদ খাওয়া হারাম বলেছেন কে? আল্লাহ। বলেন কে বলেছেন? ঘুষ খাওয়া হারাম বলেছেন কে? আল্লাহ। কোরআনের পক্ষে কোরআনের কথা আলেম হিসেবে প্রয়োজনে ফাঁসির চেষ্টা যান। দেখছেন না দ্বীনের মুজাহিদ যারা এদেরকে কাবু করার জন্য কত কিছু করছে। মামুনুল হক বাইরে মেয়ে দিয়া নাটক কইরা রিস্কে নিয়ে গেছে, ওখান থেকে কত মোটাগর। আজকে যখন তার সঙ্গে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করতেছি, হায় রে জনপ্রিয়তা কাকে বলে? জনপ্রিয়তা কাকে বলে? যদি আমি আমার সাইদি রহমতুল্লাহি আলাইহি খালি একটু দিকে মাথাটাকে এরকম করতেন, হাসিনা তাকে ছেড়ে দিত। কথা কয় না? শহীদ মাওলানা বদিউর রহমান নিজামী রহমতুল্লাহি আলাইহি, যাকে আমি খুব কাছ থেকে করে দেখেছি, যদি একটু খালি মাথাটা একটু ঝুঁকি দিতেন তাহলে কিন্তু ফাঁসি হয় না। আমাদের কাছে এভিডেন্স, ডকুমেন্টস, হুজ্জত, দলিল রয়েছে। বঙ্গবন্ধুর সময় স্বীকৃত রাজাকার কারা, তাদের দলিল আমাদের কাছে ইন্ডিয়ারটাও আছে, বাংলাদেশেরটাও আছে। এই দুইটার মধ্যে থেকে একটা তো আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহির নাম নাই, মীর কাসেম আলীর নাম নাই, কাদের মোল্লার নাম নাই, অধ্যাপক গোলাম আযম সাহেবের নাম নাই। ঠিক মিথ্যে মামলা দিয়ে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে ইসলামকে উদ্ধার করার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য নাটক একটার পরে একটা সাজাইতেছিল। আলহামদুলিল্লাহ আজকে তাদের নাটকে তারা আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় আজকে বিচারাধীন।